তো হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি সর্বপুরনো ও এখানকার সুপ্রতিষ্ঠিত প্রাণের উদ্দেশ্যে রওনা হলাম, যেটি গোপালনগর বাজারের শেষের দিকে অবস্থিত। আর আমি এখন রয়েছি সেই প্রতিষ্ঠানটির গলির একেবারে বাইরে। তো বন্ধুরা, এটি পুরুলিয়া টু মানবাজার যাওয়ার একটি মেয়ের রাস্তা। এদিকে রয়েছে মানবাজার আর অন্যদিকে চলে যাচ্ছে পুরুলিয়া। এই দেখুন প্রতিষ্ঠানটির সাইনবোর্ডও কিন্তু এখানে রয়েছে। আমরা এই সাইনবোর্ডটিকে লক্ষ্য করে ভেতরের দিকে চলে যাব। এই দেখুন প্রতিষ্ঠানটির একেবারে বাইরে রয়েছে আরেকটা সাইনবোর্ড। আমরা এবার ভিতরে চলে যাচ্ছি। তো বন্ধুরা দেখুন, চারদিকে কি সুন্দর ক্লাসরুম ও হোস্টেলের রুমগুলো রয়েছে। এটি কিন্তু 3 তলা বিশিষ্ট একটি বিল্ডিং, যার একেবারে উপরে রয়েছে 5ম থেকে 10ম শ্রেণী কক্ষ এবং নিচের 2 তলায় একদিকে মেয়েদের হোস্টেল ও অপরদিকে পৃথকভাবে ছেলেদের হোস্টেলও রয়েছে। এর মাঝামাঝি রয়েছে বাচ্চাদের খেলার জন্য ও প্রার্থনা করার জন্য সুন্দর একটি পার্কিং এরিয়া। প্রথমত আমরা চলে যাব অফিস রুমের ভেতরে। দেখুন বন্ধুরা, এখানে প্রতিষ্ঠানটির অফিসিয়াল যাবতীয় কাজ কিন্তু এখানে করা হয়। এই হলো অফিসের ভিতরের লোক। এখানে ঢুকে জানলাম যে ভর্তির জন্য ফর্ম দেওয়া চলছে, আর এটি আগামী 20 ডিসেম্বর পর্যন্ত চলবে। এরপর আমরা চলে এলাম বাচ্চাদের খোলা বাথরুমে। এখানে বাচ্চারা স্নান ও কাপড় কাজ করে থাকে। এরপর আমরা চলে যাচ্ছি খাওয়ার হলে। দেখুন, এখানে মাছ কাটাকাটির কাজ কিন্তু চলছে। মূলত সপ্তাহে 4 দিন আমিষ ও বাকি দিনগুলো নিরামিষ রান্না হয়। তো আমরা হলের ভিতরে চলে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছি কত বড় ডাইনিং হল। এখানে একসঙ্গে হোস্টেলের হাজার হাজার ছেলেমেয়েরা কিন্তু খাবার খেয়ে থাকে। এরপর আমরা চলে এলাম নতুন বিল্ডিং এর দিকে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মিস্ত্রিরা খুব মনোযোগ সহকারে কাজ করছে। এই হলো তার ভিতরে হল। এই হলটি সাধারণত ঠাকুর ঘর হিসেবে করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরের এরিয়াটা কত বড়। এটা আছে আরেকটি রুম রয়েছে। এরপর আমরা বারান্দা পেয়ে ছাদের উপরে উঠে গেলাম, যেখানে দেখা যাচ্ছে ছাদের চূড়ার কাজ শুরু হয়ে গেছে। আর 4টি চূড়া 3টি কিন্তু কাজ সম্পূর্ণ হয়ে গেছে, একটি বাকি রয়েছে। আর মাঝের যে চূড়াটি রয়েছে ওটি 12 ফুট হবে। তো কাজ কিন্তু এখনো শুরু করা হয়নি। এই নকশাগুলো করানোর জন্য সুদূর মুর্শিদাবাদ থেকে মিস্ত্রিগুলো আনা হয়েছে। আমরা এরপর সিঁড়ি বেয়ে বারান্দার দিকে চলে গেলাম। এখানে যে কারুকার্য দিকে মন ভরে গেল। নকশার কাজগুলো কিন্তু খুব সুন্দর। রঙের কাজ হয়ে গেলে বিল্ডিং এর দিকে আরো সুন্দর লাগে। এই যে মাঠটা দেখছেন, এটি মূলত সমতল ভূমি থেকে প্রায় 50 ফুট উপরে রয়েছে। তো এখানেও কিন্তু ছেলে মেয়েদের খেলার একটা দারুণ জায়গা রয়েছে। এরপর আমরা চলে যাব ওই বড় ল্যাট্রিনের দিকে। এখানে ঢুকে দেখি বিশাল ব্যাপার, প্রায় 40টা ছোট ছোট কক্ষ রয়েছে এখানে। এই দেখুন বন্ধুরা, টাইলস আর পাইপ লাইনের কাজ কিন্তু সম্পূর্ণরূপে করা হয়ে গেছে। বাকি রয়েছে ইলেকট্রিকের কাজ, আর ইলেকট্রিক কাজও কিন্তু কিছুদিন পরেই হয়ে যাবে। এখানে মাঝের অংশে রয়েছে বাচ্চাদের স্নানের জন্য অনেকগুলি শাওয়ার। এরপর আমরা স্টাফ স্নানের রুমের দিকে চলে গেলাম। তো দেখুন বন্ধুরা, স্টাফদের স্নানের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এরপর আমরা সিঁড়ি পেয়ে একেবারে নিচের দিকে চলে যাব। নামতে নামতে পেয়ে গেলাম এখানকার রান্নাঘর। এই রান্নাঘরে কিন্তু এখানকার সমস্ত ছেলে মেয়েদের জন্য রান্না করা হয়। এরপর আমরা চলে এলাম স্টাফদের ডাইনিং হলে। এরপর সিঁড়ি বেয়ে চলে এলাম টেলার্স রুমে। ছেলে মেয়েদের ড্রেস বানানো হয়। দেখুন টেলার সেলিমদা কিন্তু খুব মনোযোগ দিয়ে কাজ করে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তাদেরকে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ারের সাথে সাথে ফলো করার অনুরোধ রইল।